বিতর্কিত মন্তব্য ফাঁস হওয়ার পর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপাত্র জিফ আগমন পদত্যাগ করেছেন। নেতানিয়াহুর মুখপাত্রের বর্ণবাদী মন্তব্য ফাঁসের পর পদত্যাগের এই ঘটনা ঘটেছে। তিনি মরক্কোর বংশোদ্ভূত ইসরায়েলের ইহুদি এমপিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যদিও নেতানিয়াহুর মুখপাত্র জিফ আগমন তার মন্তব্যগুলোকে নিরপেক্ষ বলে দাবি করেছেন। তিনি সেগুলোকে হাস্যকর বলে উল্লেখ করে বলেন, তিনি নিজেই মরক্কান বংশোদ্ভূত, তাই মরক্কানদের বিরুদ্ধে বর্ণবাদী হতে পারেন না। বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইসরায়েলি সাংবাদিক আমিত সেগাল তার অতীতের বর্ণবাদী মন্তব্য প্রকাশ করার পর আগমনের পদত্যাগের ঘটনা সামনে আসে। বিশেষ করে মরক্কানদের বিরুদ্ধে করা মন্তব্যগুলো চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেগালের তথ্য অনুযায়ী আগমন লিখেছেন, মরক্কোকে ইসরায়েলি পর্যটনের জন্য খুলে দেয়া ভালো হয়নি। এখন আমরা জানি আমাদের মরক্কানরা কোথা থেকে এসেছে। আফ্রিকা থেকে আসা বেবুন একটি বানর। এছাড়া ইসরায়েলের আইন প্রণেতাদের কয়েকজনকে বেবুন বলে উল্লেখ করে তিনি বলেন, এসব মানুষ কিভাবে নেসেটে নির্বাচিত হয় তা স্পষ্ট নয়। এলি ডেলাল একজন ভাড়, একদল বেবুন। যাদের নিয়ে তিনি এসব মন্তব্য করেন তারা নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। এছাড়াও আগমন দাবি করেন যে হারেদি শাস পার্টি, যা মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইহুদিদের নিয়ে গঠিত, তারা শুধু টাকা নিতে জানে, দেয় না। পদত্যাগপত্রে বর্ণবাদী উদ্দেশ্য অস্বীকার করে আগমন বলেন, দুঃখজনকভাবে গত সপ্তাহে আমার এক দীর্ঘদিনের বন্ধু আমাদের ব্যক্তিগত কথোপকথনের কিছু অংশ শেয়ার করেছেন, যার বেশিরভাগই আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার আগের। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।